আবারও আমি চলে আসলাম ফ্রাইডে স্পেশাল ব্লগ নিয়ে। সো আমার ব্লগের জন্য কারা ওয়েট করছিলেন কমেন্টসে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে চলে গিয়েছিলাম গাছে পানি দিতে। আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো সকালে উঠেই প্রথম কাজই হচ্ছে ফ্রেশ হওয়া। সো আমি চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। অ্যান্ড ফ্রেশ হয়ে আমি এখন চলে যাব ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আজকে কি ছিল সেটা আমি সকালবেলায় জানিয়েছি ফ্রাইডেতে। সো এই তো ব্রেকফাস্ট শেষ করে আমি চলে গেলাম বেডটাকে সেট করার জন্য। অ্যান্ড বেডটাকে আজকে আমি বেডশিটটা চেঞ্জ করেছি। আর আজকে আমি বাসায় কি করি এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সো এটা হচ্ছে আমার রুম এবং আমি রুমটাকে এভাবে ডেকোরেট করেছি, যেহেতু বেশি একটা রুমে থাকি না এই জন্য আর কি খুব বেশি কিছু আমার রুমে নেই। সো নেক্সট টাইম অবশ্যই আরো কিছু দেখাবো। তো গতকালকে রাতের কাপড় ছিল সেটা আর কি আমি গুছিয়ে রেখে দিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম বেলকনিতে। এর মাঝে একটা ঝুম বৃষ্টি আসছিল আর বৃষ্টিটা দেখতে আমার অনেক ভালো লাগছিল। বেলকনিতে আমি উপভোগ করছিলাম এটা। তারপর আমি চলে গেলাম ডাইনিং স্পেসে এবং অনেক যেহেতু বাসায় থাকি না এই জন্য একটু সেগুলো ক্লিন করে নিলাম। তো সবকিছু ক্লিন শেষ করে এখন আমি চলে যাব আমার গাছের পানিটাকে চেঞ্জ করার জন্য, যেহেতু বাসাতে 2-3 দিন যাবৎ ছিলাম না এই জন্য আর কি পানি চেঞ্জ করা হয়নি। তাই আর কি আমি এটার পানিটা চেঞ্জ করে একটু ওয়াশ করে দিলাম, কারণ একটু ধুলা পড়েছিল। তো আজকে অ্যাকচুয়ালি ঘুরতে যাবো এই জন্য আর কি সবকিছু আমি বের করে নিয়েছি। সো আজকে আমি এই ড্রেসটা পরবো। এটা আমার অনেক আগের ড্রেস। এখন যেহেতু আমি আগের মতো স্লিম হয়ে গেছি এই জন্য আবার আগের ড্রেস পরা শুরু করেছি। তারপর আমি চলে গেলাম শাওয়ারে এবং শাওয়ারে গিয়ে আমি ফার্স্টে আমার পছন্দের বডি ওয়াশটা ইউজ করব। এবং শাওয়ারের সময় বডি ওয়াশ ইউজ করাটা কিন্তু খুবই জরুরি, কারণ এটার যে ফ্রেগনেন্সটা থাকে যেটা আমার ওয়াশরুমে সবসময় পাওয়া যায় এটা আমার খুবই ভালো লাগে। সো আমি এই তো শাওয়ার শেষ করে চলে এসেছি। এখন আমি জাস্ট আম্মুর ওখানে চলে যাব এবং খাওয়া শেষ করে আমরা ঘুরতে যাব। সো খাওয়া শেষ করে একটু বিকেলবেলা ঘুরতে বের হলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।